হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আপনাদেরকে বলছিলাম আমি ক্যাম্প প্লাস টেকনাফ কোনোদিনও যাই নাই। তো আজকে হঠাৎ করে আমার একটা বন্ধুর সাথে আসলে আসাটা হচ্ছে অ্যাক্সিডেন্টলি। ওর একটা যাত্রী ছিল কুতুবালে ক্যাম্পে আসবে। তো ভাবলাম যাত্রীটা কিন্তু একা ছিল আর কি, আপনার নিয়েছিল আর কি। তো ও বলতেছে, বন্ধু তুই যাবি? আমি বলছি চল বন্ধু যাই, এমনি তো ফ্রাইডে যাওয়ার কথা আছে, তারপরে আজকে একটু চিনে আসি, এই জন্য কিন্তু ভাবলাম একটু যাই। এখন আসি হচ্ছে আপনার কুতুবালের ক্যাম্পের সামনে, চেকপোস্টের সামনে মনে হয় না, হ্যাঁ চেকপোস্টের সামনে আছে এখন। এই যে আপনাদেরকে বলছিলাম কোন কারণে যাব। এই গানটা আমাকে অনেক মুগ্ধ করছে, আরখানের গানটা আর কি। হ্যাঁ স্টপ রাখ। যে আর গানটা গাইছে আর কি, ওই গানটা আমাকে অনেক মুগ্ধ করছে, যার কারণে আজকে ফার্স্ট টাইমে আসা। এখনো কিন্তু ক্যাম্পে যাব না, কারণ হচ্ছে এখন একা যে কি করব, আমরা ফ্রেন্ডস সার্কেল মিলে কিন্তু যাব। আসলে কালকে প্ল্যানিং আছে, ফ্রাইডে যাওয়ার কথা আছে, তারপরেও বন্ধুদের সাথে কথা বলে দেখি কালকে তো ফ্রাইডে, কালকে আসবে কিনা এটা জিজ্ঞেস করবো। আসলে আলহামদুলিল্লাহ ঘুরবো, ক্যাম্পে ঘুরবো, এই রোহিঙ্গাদের বাইরের সাথে কথা বলে আলোচনা করব। হ্যাঁ দেখি। আর আমি তো ওই যে যে গান গাইছে, হ্যাঁ ওনার নাম হচ্ছে আপনার শাহিন আবরার। হ্যাঁ শাহিন আবরার ভাইয়ের সাথে আমি ফার্স্ট টাইম হোয়াটসঅ্যাপে কথা বলছিলাম আর কি। কথা বলে অনেক ভালো লাগছে, ভাই একটা অনেক ভালো মনের মানুষ, ওনার সাথে কথা বলে কিন্তু ভালো একটা অনুভব হয়েছে আমার, আরো আগ্রহ বাড়ছে ওনার সাথে কথা বলে। এতটুকুই আর কি। আসলাম আজকে তেমন ঘুরবো না আজকে, হ্যাঁ বসে আছি, ও বসে আছে আমিও বসে আছি। দেখি এখন আজকে তো আসলাম টুকটাক আইডিয়া নিয়ে যাবো আজকে, কালকে আসলে যেহেতু ভালোভাবে ঘুরতে পারি আজকে মোটামুটি আইডিয়া নিয়ে যাবো। তো সাথে থাকেন গাইস। ক্যাম্পের চেকপোস্ট এটা যাতায়াতের আর কি, এখান থেকে উঠে ক্যাম্পে যায় আর কি। আমি এখানে দাঁড়িয়ে আছি। আমি চেকপোস্টের সামনে দাঁড়িয়েছিলাম, সেখানে যারা দায়িত্বতে থাকে এখান থেকে, ওনার নাম হচ্ছে লাবু ভাই। ওনার সাথে আমি হঠাৎ করে পরিচিত হয়ে গেলাম, এমন একটা ঘনিষ্ঠ হয়ে গেছে হঠাৎ করে, ভাই কী বলবো। তো ওনার সাথে আড্ডা দিলাম, চা নাস্তা খাইলাম, তারপরে এখন চলে যাচ্ছি ব্যাগে, আজকে টুকটাক আইডিয়া নিয়ে চলে যাচ্ছি। কিন্তু নেক্সট টাইম ইনশাল্লাহ যাবো, রোহিঙ্গাদের ভাইদের যারা ক্যাম্প আছে সবগুলো কিন্তু উড়াদুরা দেখবো, ঘুরবো। আসলে নিজে থেকে কিন্তু খারাপ লাগতেছে, একদম কিন্তু ক্যাম্পের সামনে ছিলাম, কিন্তু ওখান থেকে চলে আসতে হয়েছে, কারণ আমি রেডি হয়ে যাইনি, যার কারণে আমার থেকে চলে আসতে হচ্ছে আর কি। তারপরে ইনশাল্লাহ দেখি নেক্সট টাইম যাবো, ইনশাল্লাহ ঘুরবো ভালো ঘুরে। তো গাইস আজকে এই ব্লগটা এই পর্যন্ত, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।